এই 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 গুতাগুতি করিস না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সকালে ভালো আছেন। আমি রাবেয়া চলে এসেছি নতুন আরেকটি ব্লগে। আজকে যদিও এটি একটি কোরবানি সম্পর্কিত ভিডিও, কিন্তু আমি আমার শ্বশুর সম্পর্কে কিছু কথা বলতে চাই, যে কথাগুলি আসলে না বললেই নয়। এই একটা মানুষ সম্পর্কে যত বেশি বলি না কেন আমার মনে হয় যেন কম হয়ে যাবে। মেয়েদের বিয়ের পর বাবা মাকে পর করে যখন শ্বশুরবাড়ি চলে যায়, তখন শ্বশুর শাশুড়ি হয়ে যায় বাবা মা, ননদ দেবর হয়ে যায় ভাই বোন। তো অনেকেই বলে যে এটা একটা ভুল ধারণা বা এটা কখনোই সম্ভব না। আমি বলবো যে আমার ক্ষেত্রে সেটা সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। আর সব থেকে বেশি খুশি আমি এই মানুষটাকে পেয়ে, যে কখনো আমাকে এতটুকু আঁচ লাগতে দেয়নি, আমাকে এতটুকু কষ্ট দেয়নি, যার কথায় আমি কখনো হার্ট হইনি। আমার শ্বশুর আব্বুকে দেখলে এত বেশি বোঝা যায় না যে আসলে উনি কতটা ভালো মানুষ। অনেকেই মনে করেন উনি বুঝি অনেক গম্ভীর, অনেক অহংকারী, কিন্তু আসলে আমি বলবো যে এটা পুরোপুরি মিথ্যা। আর এর বিপরীত একজন মানুষ উনি। এই যে দেখতে পাচ্ছেন মাংস রান্না করছে, উনি হচ্ছেন আমার শ্বশুর আব্বু। উনি এক কথায় আমাকে ওনার মায়ের জায়গায় বসিয়েছেন। আমি যখনই কিছু রান্না করি, ভালো হোক বা না হোক, উনি সেটাকে এত ভালোভাবে প্রেজেন্টেশন করবে যেটা মনে লাগার মতো। উনি বলবেন যে আমার মায়ের হাতের রান্না এরকম ছিল, তুমিও আমার মা। আসলে একটা মেয়ের জন্য এটা যে কতটা ভাগ্যের ব্যাপার সেটা একটা মেয়েই জানে। এমন শ্বশুর পাওয়া ভাগ্যের ব্যাপার। উনি বাইরের কাজ তো করেনই, পাশাপাশি আমাদেরকে ঘরের কাজেও অনেক সাহায্য করেন। এই যে কোরবানি ঈদের দিন কষাই মাংস কাটার পর উনি নিজেই মাংসটা বসিয়ে দিচ্ছেন। আর ওনার মনটা এত বিশাল যে উনি গরু কোরবানি করেন আল্লাহর নামে, আর মনে হয় যেন আল্লাহর নামেই সব মাংস বিলিয়ে দিয়ে দেন। এতে আমাদের ঘরের মাংসের সংকট হলেও বিষয়টা কিন্তু খুব প্রাউড ফিল করার মতো। কারণ হচ্ছে নিজের কথা চিন্তা না করে অন্যের কথা কজনই বা চিন্তা করে বলেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমার শ্বশুর এমন কখনো হয়নি যে আমি একটা কথা বলেছি আর উনি রাখেননি, আমি একটা আবদার করেছি উনি শুনেননি। যখন ওনার খুব বেশি উগ্র মেজাজ থাকে, তখনও কিন্তু উনি কিভাবে যেন ওনার মেজাজটাকে কন্ট্রোল করে আমার সাথে হাসি মুখে কথা বলে। আর এটা দেখে আমি অবাক হয়ে যাই, আমার চোখে আনন্দশ্রু চলে আসে যে মানে একটা মানুষ কিভাবে এত নিজেকে কন্ট্রোল করে আমার সাথে ভালো আচরণ করতে পারে। তো এই যে এদিকে আমি মশলা সব ব্লেন্ডার করে দিয়েছিলাম। নিচে আস্তে আস্তে এই লোকগুলো সব মশলা নিয়ে এসেছিল। তারপর আমার শ্বশুরের পরিচালনায় সব রান্নার প্রস্তুতি হয়ে গিয়েছে। এখন গেটের বাইরে এনে হাঁড়িগুলোর নিচে আগুন দেয়া হবে। আর এই 2টা হাঁড়ি ভর্তি মাংসই কিন্তু মানুষের জন্য রান্না হচ্ছে। তো রান্না করা মাংসই যে সবার কাছে যাবে সেটা না। যা কাঁচা গোস্ত আছে সব কিছুই উনি সবার মাঝে বিলিয়ে দিবেন। আর এতে করে যে আমরা খুব রাগ হই তা না। কারণ হচ্ছে মানুষ আল্লাহর রাস্তায় যখন কোরবানি হয়েছে তখন মানুষ খাবে, এটাই স্বাভাবিক। তো এদিকে আমি ঘরে কিছু চালের রুটি বেলে নিচ্ছি। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই চালের রুটিটা খুব বেশি পছন্দ করে, আর আমিও পার্সোনালি চালের রুটি খেতে ভালোবাসি। তাই অল্প করে কয়েকটা চালের রুটি আমি এখানে ঘরে বানিয়ে নিচ্ছি। আমার যেহেতু কষ্ট হবে, তাই আমার শাশুড়ি আম্মু কখনোই আমাকে প্রেশার ক্রিয়েট করে না যে এটা করতে হবে ওইটা করতে হবে। ওনার কথা না হয় অন্য একদিনই বললাম। চিটংয়ের ঐতিহ্যবাহী হচ্ছে বাকরখানি। এরা বেশিরভাগই বাকরখানি দিয়ে মাংস খেয়ে থাকে, আর কারো বাসায় দেওয়ার সময়ও বাকরখানি দিয়ে মাংস পাঠায়, যা দেখলাম আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু যেহেতু আমার দুজন প্রিয় মানুষই চালের রুটিটা পছন্দ করে, তাই অল্প করে কিছু রুটি বানানো। তো এদিকে কথা বলতে বলতে মাংস রান্না হয়ে গিয়েছে। আসলে এত শর্ট টাইমে তো হয়নি, ভিডিও এডিট করতে করতে সব কিছু শর্ট হয়ে গিয়ে মাংসটাও অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বক্স এখানে সারি সারি করে সাজানো, আর আমার শ্বশুর আব্বু নিজেই সবগুলো বক্সে বেড়ে বেড়ে দিচ্ছেন। আগের দিন আমরা বউ শাশুড়ি মিলে লিস্ট করেছিলাম কাঁচা গোস্ত কয়জনকে দিব, রান্না করা গোস্ত কয়জনকে দিব, কাকে দিব, সবগুলো আগে থেকে লিস্ট করার পরেও আমার শাশুড়ি আসলে এত মিশুক একজন মানুষ যে ওনার লিস্টের বাইরেও যতটা না লিস্ট করেছি তার দ্বিগুণ মানুষ থেকে যায়। এক একজন এসে আবদার করে আন্টি আমাকে একটু, আন্টি আমাকে একটু, তো উনি কাউকেই না করতে পারে না। আর আমার শ্বশুরের মেজাজটা একটু তখন গরমই থাকে, আর আমার শাশুড়ি বারবার যে মানুষের জন্যই দাঁড়িয়ে থাকে আর বকা শুনে মানুষের জন্যই। আসলে এই দুইজন মানুষই অসাধারণ, ওনাদের টোনাটুনির সংসার, ওনারা খুব মজা করেই সংসার করে যাচ্ছে। ওনারা যখন খুনসুটি করে আমার দেখতে খুব ভালোই লাগে। এক একজন এক এক কথা বলে ঝগড়া করবে, যেটা শুনে আপনি না হেসে থাকতে পারবেন না, এরকম একটা অবস্থা। তো একের পর এক সবাই বাটি নিয়ে চলে আসছে, আর আব্বু সবাইকে মাংস বেড়ে দিচ্ছে, আর উনি স্পেশালি আমাকে টেস্ট করাবেই যে আম্মু একটু খেয়ে দেখো আব্বুর রান্না কেমন হয়েছে। এই যে একটা প্রায়োরিটি দেয়া, একটা ভালোবাসা, এটা আসলে কখনো টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না। তো সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য, আমি দোয়া করি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। আর আব্বু যদি এই ভিডিওটি দেখে থাকে তাহলে আব্বুর কাছে আমার সারা জীবনের রিকোয়েস্ট, আমার আর কিচ্ছু লাগবে না, শুধু উনি সারা জীবন আমাকে এভাবে ভালোবাসবে, আমাকে এভাবে ওনার কাছাকাছি রাখবে, আমি এটাই চাই। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, ভিডিও দেখে আবার স্কিপ করে চলে যান, ভিউ কোনো রকম যাই হয় আমি তাতেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো ভিডিও যাই ছাড়ি না কেন, আমি তো প্রফেশনাল না, নিজে যতটুকু পারি ততটুকু এডিট করে ছেড়ে দেই, এটাই। তো তারপরেও যদি আমার ভিডিও দেখার ফাঁকে আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।